আসি। আমার মজা হয়। আরে দেখো তো, আমরা তো হসিনাপুরে এসে পৌঁছেছি, তবে রাজবাড়ির গেটটা কোথায়? তুই একটু এগিয়ে গিয়ে দেখে একটু। ঠিক আছে গুরুদেব। গুরুদেব, এটাই রাজবাড়ি হবে গুরুদেব। আরে এটাই রাজবাড়ি, তুই একটু ভিতরে গিয়ে দেখে আসবি না? ও আচ্ছা ঠিক আছে গুরুদেব। মহারাজ, মহারাজ, আপনারা কি গৃহে আছেন মহারাজ? এই ও বৈষ্ণবগণ, হ্যাঁ হ্যাঁ তোমরা এসে পড়েছেন। হ্যাঁ হ্যাঁ আসুন 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 বৈষ্ণবগণ, গুরুদেব, আসুন গুরুদেব, আসুন আমরা ঠিক জায়গায় এসেছি গুরুদেব। আসুন বৈষ্ণবগণ, আসন গ্রহণ করুন, আসুন। ঠিক আছে মহারাজ। ঠিক আছে মহারাজ, এই আমাদের সেবার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, তোমাদের সেবার সবকিছু ব্যবস্থা হয়েছে। আপনারা বসুন, আপনাদেরকে এই মাত্র আমরা সেবা দেব। ঠিক আছে, ঠিক আই আছে। অর্জুন, দাদা, ওই ঘরে গিয়ে তুমি খাবার নিয়ে এসো। ঠিক আছে হ্যাঁ, দাদা, তুমি চলে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আমি পরশ মুখে জানতে পারি আপনাদের গৃহে নাকি বৈষ্ণব সেবা আয়োজন করা হচ্ছে মহারাজ। আজ আমি বড় আশা করি এসেছে বৈষ্ণবের একটু প্রসাদ পাবো মহারাজ। আপনি দয়া করে বলুন মহারাজ, আমি কি বৈষ্ণবের একটু প্রসাদ পেতে পারি মহারাজ? কে তুমি বলো? কেন তুমি প্রসাদ পাবে না? তোমাকে আমরা প্রসাদ দেব। তুমি এখানে বসো। ঠিক আছে মহারাজ, আপনার মুখের বাণী শুনে আজ আমি খুবই আনন্দিত হইলাম মহারাজ। হে গোবিন্দ, আজ বহুদিন পর আজ আমার মনোবাসনা হতে চলেছে। তুমি যেন আমায় নিরাশ করো না ঠাকুর, তুমি যেন আমায় এই বলো, তুমি কিছু ভাবছো? মহারাজ, আমি ভাবছি আমি কোথায় বসবো মহারাজ? কেন তুমি এই বৈষ্ণব শাড়িতে বসবে? ঠিক আছে মহারাজ, আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। আমার মজা হরি, গুরুদেব, এটা রাজবাড়ি না? হ্যাঁ গুরুদেব। যেখানে বৈষ্ণব সেবার আয়োজন করে সেখানে ঢোল চন্দন আগরবাতির গন্ধ অময় হয়ে যাবে, কিন্তু সেখানে কোথা থেকে যেন পচা পচা গন্ধ আসে। আরে এই গন্ধ যদি আর কিছুক্ষণ আসে তাহলে তো আমরা আমার পেটের নাড়ি ভরি দিয়ে ঘটনা হচ্ছে যে এটা রাজবাড়ি তো বিশাল বাড়ি, কোথাও হয়তো ইঁদুর বা বিড়ালও আরে ইঁদুর বিড়াল কোথাও মারা গেছে। আরে এখানে বসে থাকে ডাক। আরে কোথায় ইঁদুর মারা গেছে না এত বড় বাড়ি আবার কোথায় দেখবো? খারাপ তো না এদিকে না। আহা, এই গন্ধটা তো আগে ছিল না
তাই না গুরুদেব? হ্যাঁ আগে ছিল না। আমার মনে হয় এই বালক আসার পরপরই গন্ধটা মনে হয় আপনাকে লাগছে। আমাকে একটু সত্যি লেগেছে তো, এই জন্য আমি কিছু বুঝতে পারছি না গুরুদেব। এই যে আমি দেখতে পাচ্ছি বালকের সামনে একটা বাস্ক, দেখছি তো গুরুদেব, কিন্তু আমি গন্ধ আর সহ্য করতে বাপ সি 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 গুরুদেব, উঠুন গুরুদেব। আরে কি হয়েছে? কি হয়েছে মানে এই যে দেখছেন বাস্ক, এই বাস্কের ভেতর কতগুলো পচা চামড়া। আরে বাবা, আরে কাজ করে পড়ে আমরা তাকে মুটি দেবে কাছে। গুরুদেব আপনি সত্য কথাটাই বলেছেন গুরুদেব। আজকাল সময় ওই যে শোভাগঞ্জ বাজার আছে না, ওই যে ব্রিজ, নদীর ব্রিজ, ওই ব্রিজে দেখে জুতা সেলাই করেছে গুরুদেব। আমরা তো আসলাম, আমাদের আশা থেকে পিছিয়ে পিছিয়ে মনে হয় বালক চলে এসেছে গুরুদেব। তাহলে তুমি মুটি মুসি যদি না হবে তাহলে আমরা আবার কার কাছে থাকে বাবা, তাই নাকি? আরে যেখানে প্রশ্ন সেবার আয়োজন করেছে আবার সেখানে মুটির সেবা। মহারাজ হ্যাঁ কি হয়েছে বর্ষাঙ্কর? আরে কি বলছো হয়েছে কেন? মানে হ্যাঁ বলো। এই যে আপনারা প্রশ্ন সেবার আয়োজন করেছো আবার মুটির সেবার আয়োজন করেছো। কি বলছো বর্ষাঙ্কর? কি বলছো? হ্যাঁ হ্যাঁ মুচি, এই যে দেখুন মহারাজ পচা চামড়া। দেখে দেখে তো বুঝি মনে হয় না। আরে মুটে মনে হয় না। আরে আপনি ওকে জিজ্ঞাসা করে দেখলেন মুটে কি না। আচ্ছা ঠিক আছে, আপনার একটু ধৈর্য ধরুন, আমি একটি বার জিজ্ঞাসা করি। এই বলো, তুমি কি সত্যই বলছি? এই বলো, কথা বলছো কেন? বলো, বুঝি মেয়ে কি তোমার জন্ম? এই জগতের মাঝে কে বুঝি আর কিছু আরে এই জগতে কে মুচি আর কে ছুচি সেটা তো আমার জানা নাই। আরে যে মুচি তাকেই বলে মুচি নাকি বাবা? মুচির গৃহে যাদের জন্ম সেই তো হয় মুচি, তাই না গুরুদেব? দর্শক শ্রোতা ভাই আর বন্ধুরা আমার, আপনারা এলোমেলো না করে আমাদের মঞ্চে বসে পড়ুন। আপনাদের জন্য এই অনুষ্ঠান চলবে, আজকে সারা রাত ব্যাপী অনুষ্ঠান চলবে, তাই আপনারা হই হাল্লা চিল্লাচিল্লি করবেন না। আমি সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি বুঝি হয়ে ছুচি যদি কৃষ্ণ হতে আর ছুচি হয়ে বুঝি যদি কৃষ্ণ দেখে। আরে রাখো তোমার এসব কথা। মুসির গৃহে যাদের জন্ম সে মুসি, তাই না গুরুদেব? মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এর অভিনয় দেখবেন না, এর কোনো ব্যবস্থা করবেন। যদি মুসিকে সেবা দেন তাহলে আমরা চলে যাচ্ছি, চলুন গুরুদেব। আরে বর্ষাঙ্কর, তোমরা কি যাবে? যেতে হলে এই মুচির ছেড়ে এখান থেকে চলে যেতে হবে। ও বৈষ্ণবে একবার ভেবে দেখো সেই দিনের যেদিন তোমরা এই জগতের মাঝে এসেছি, সেদিন কি কোনো পরিচয়
কোনো পরিচয় দিতে পারবে? আরে আরে সেদিন কি হবে বলো বলো দেখি। তাহলে আমি বলছি বৈষ্ণব, সেদিন পথে হরিবল হরিবল সেদিন পথে ওরে সেদিন মিলে মিলে যাবে সেদিন পথে দেহ থেকে ওই প্রাণ পাখি উড়ে গিয়ে ওই নদীর ঘাটে আর তোমাদের সুন্দর দেহ একবার ওই কিনারে তুলে দিয়ে তুমি কি বলতে চাইছো বলো। কি বোঝানের মতো সেই ক্ষমতা আমার নেই বৈষ্ণব। তবে তোমাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, যেদিন আগুনে পুড়ে আমাদের দেহ ভস্ম করে দিলে সেদিন কি কোনো পরিচয় দিতে পারবে? আরে আমাদের কত জ্ঞান দিতে হবে না, তুমি বলো দেখে তুমি কি বলতে চাইছো। মহারাজ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এর অভিনয় করতে তা এর কোনো বিহিত করবে। আচ্ছা অবশ্যই আপনি একটু অপেক্ষা করুন। আমার ভাই অর্জুনকে একবার আমি সে প্রাসাদে দেখে দেখি সে কি তাকে নেমন্তন্ন করেছে কিনা। ভাই অর্জুন, অর্জুন, তুই যেখানে যে অবস্থায় থাকো না কেন তুই তাড়াতাড়ি প্রাসাদে চলে এসো। দাদা কি হয়েছে দাদা? আমি হইচই শুনতে পেলাম, কিছু হয়েছে? ভাই অর্জুন, তুমি ঠিকই শুনেছ। দেখো এই বালককে তুমি চিনতে পারো কি? কি বলছো দাদা? তুমি কি বলছো? ভাই অর্জুন, তুমি কি নগরে এসে মুচিকে নিমন্ত্রণ করেছো? মুচি? আমি মুচিকে কেন নিমন্ত্রণ দিতে যাবো দাদা? আমি তো বৈষ্ণবগণকে নিমন্ত্রণ দিয়ে এসেছি। আচ্ছা তাই যদি হয় তাহলে এই মুচির ছেলে এখানে কেমন করে আসে? এই বলো, তুমি কি সত্যি বলছি? মহারাজ
আমি তো আগেই বলছি মহারাজ, আর এখনো বলছি, এই জগতের বুকে কি বুঝি আর কিছু সেটা তোর জননী মহারাজ। তবে মুছির গৃহে আমার জন্ম। এই বলো মুচির দিকে হে যাদের জন্ম সে তো মুচি। তুমি এখান থেকে যাবে, তোমাকে এগুলো ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আপনি কি বললেন নিচু জাতির ছেলে কি ভরসা করে? আপনি কি ভুল করলেন মহারাজ? আপনাকে যাবার দান করতে হবে মহারাজ। আমাকে আর জ্ঞান দিতে হবে না, তুমি যাবে, তোমাকে আবার এগুলো ধাক্কা দিই। আমি চলে যাচ্ছি মহারাজ। আমি আপনাদের কাছে আমি চরণের নিবেদন করে বলছি, আমি এখানে এসে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি তাহলে নিচু জাতির ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দিবেন মহারাজ। আমাদের মহারাজ আপনাদের সেবার ব্যবস্থা করেছে। অনাদি প্রাণ গোবিন্দ যেন আমাদের মহারাজের মঙ্গল করে। আমাদের মহারাজের বলুন মহারাজ, আর তো কোনো সমস্যা রইল না। সমস্যা একটু আছে মহারাজ, কিন্তু সেটা আমি আমার গুরুদেবই সেটা সেরে দেবে। গুরুদেব, ওই যে এই যে মুচি এই যে আমার মুখে জল আছে, এই জলটা মহারাজকে গায়ে ছিটেছে, আর যেখানে মুচির ছিটে উঠেছিল হ্যাঁ গুরুদেব, সেখানে জলটা ছিটেছে। ঠিক আছে গুরুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 এইদিকে 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 হয় এদিকে হয় এদিকে রাম রাম আসুক আরো আসুক। আর কোনো অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই ঠিক আছে দাদা, মহারাজ, আর কোনো অসুবিধা নেই। বৈষ্ণবগণকে তুমি সেবা দাও দাদা। ঠিক আছে ভাই, আমরা তাই দিচ্ছি। হ্যাঁ, বসুন বসুন। দেখে শুনে এদিকে যাওয়া লাগে না।
হাজির হয়েছে তা বলার মতোই না। আরে গুরুদেব কিন্তু এই প্রসাদ দেখে একটা কথা মনে পড়ে গেল। আমার কি কথা বুঝেছি, তুই কি কথা বলবি আমি তার আগেই গুরুদেব বলুন তো আমি কি বলতে চেয়েছি। বলবো বলবো এই যে তুই বলবি যে আমরা একবার সময় পুরো নিয়ে যেতে বলবি, এই কথা কি? গুরুদেব আপনি একেবারে আমার মনের কথা কয়ে দিয়েছেন গুরুদেব। ইয়ে, তবে গুরুমার জন্য একটু আরে তুই পুরো মতো লুবি বলবে রাত করে ভালো গুরুই হোক আর যেটাই হোক গুরুদেব, কিন্তু তা আমি গুরুমার জন্য একটু বেঁধে নিব। আগে বেঁধে তো নিবি। এই যে এই সবার লোক যদি জানতে পারে যে গুরুদেবের সেবা করে আবার প্রসাদ বেঁধে নিয়ে যায়, গুরুদেব তাহলে এর জন্য আমরা চিন্তা করছেন, এর কোনো ব্যাপারই না। তার মানে গুরুদেব এই যে মহারাজ আমাদেরকে সেবা দিয়েছে, সেবা তো দক্ষিণা দেয়নি। ও হ্যাঁ, তুই তালে মাথা তালে কিন্তু গুরুদেব আপনি মহারাজের থেকে দক্ষিণাটা চেয়ে নেবেন, সেই সুযোগই আমি কামবে না। ঠিক আছে ঠিক আছে। এই যে মহারাজ, হ্যাঁ বলুন কি হয়েছে? এই যে আপনারা যে আমাদের সেবা দেবেন, কিন্তু সেবার দক্ষিণাটা দেননি। তাই দক্ষিণা ছাড়া সেবাকে পাওয়া যায়। ঠিক আছে অবশ্য আপনার যাওয়ার পথে আমরা দক্ষিণটা দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আপনারা দুপুরে দাঁড়া, আমি আমি একটু তোমাদের প্রাণ ভরে ঠিক আছে অবশ্য। এই যে মহারাজ, হ্যাঁ বলুন। আপনারা যে কুরুক্ষেত্রে যুদ্ধ করে যে পাপ করেছেন, আচ্ছা আমাদের মধ্যে বৈষ্ণবকে ডেকে সেবা দেওয়ার পর আজ থেকে আপনাদের পাপ একেবারে মানে মোচন হয়ে গেল। ঠিক আছে অবশ্য। তাহলে আমি এখন আসি। হ্যাঁ আপনি এবার আসুন। গুরুদেব দক্ষিণাটা নিয়েছে, এই যে দক্ষিণে যাওয়ার পর এই যে বাবা, বলুন গুরুদেব। আমি তো মহারাজকে আশীর্বাদ দিলাম, তুই একটু আশীর্বাদ দে। গুরুদেব আপনি গুরু মানুষ আশীর্বাদ দিলেন, কিন্তু আমি শিষ্য হয়ে আর কি আশীর্বাদ দিব গুরুদেব? আমি না হয় এই দু চারটা উপদেশ দিতে পারি গুরুদেব। তুই তাকে উপদেশ দিয়ে একটু তাড়াতাড়ি করে আসবে। আমি কিন্তু ঠিক আছে গুরুদেব, আপনি হাঁটুন, আমি যাচ্ছি। মহারাজ এই যে আপনারা যে কুরুক্ষেত্রে যুদ্ধ করে পাপ করেছে, আচ্ছা আমাদেরকে ডেকে এনে সেবাও দিলেন, কিন্তু গুরুদেব আশীর্বাদ দিয়ে গেল, পাপ আজ থেকে মোচন হয়ে গেল। কিন্তু এইভাবে প্রতি বছরে আপনারা পাপ করবেন আর আমাদের মতো বৈষ্ণবকে সেবা দেবেন, দেখবেন আপনাদের পাপ আর কোনোদিন স্পর্শ করতে পারবে না। এইভাবে আপনারা যত দিন বাঁচবেন ততদিন আমাদের মতো বৈষ্ণবদেরকে ডেকে এনে সেবা দেবেন, দেখবেন জীবনে আর আপনাদের কোনো পাপ স্পর্শ করতে পারে। ঠিক আছে বৈষ্ণব, তাহলে এবার আমি আসি। এবার আসুন। এই যে উপদেশ দিলাম, এই উপদেশগুলো মেনে চলবেন, অবশ্যই মেনে চলবো। পাপ করবেন, সামনে বসে আবার আমাদেরকে ডেকে এনে সেবা। হ্যাঁ হ্যাঁ, সেবা ঠিক আছে। ও মহারাজ, আবার কি হলো? একটা কথা ভুলেই গেছি, বলো। গুরুদেবকে তো দক্ষিণা দিলেন, হ্যাঁ দিয়েছি। কিন্তু আমার 20টা টাকা দিলেন। তোমাকে 20 টাকা দিতে হবে। হ্যাঁ, যে টাকা গুরুদেবকে দিলেন 1 টাকাও আমার দিবি না। আমারও তো একটু পকেট খরচ আছে, এই জন্য 20টা টাকা দেন। ঠিক আছে, আমি তোমাকে 20 টাকা দিলাম। ঠিক আছে মহারাজ, এবার আমি আসি। আসুন। ও আর একটা কথা, আবার কি কথা? এই যে 20টি টাকা আমার দিলেন, এই কথা যেন গুরুদেবকে যেন আমার বলেন, বলবো। তাহলে কিন্তু আমাকে আর সঙ্গে নেবে না। ঠিক আছে বলবো। তাহলে এবার আমি আসি। আবার কি হলো? মহারাজ, আমি আবার বলেছি, জোর হাত করে বলেছি, আমার গুরুদেবকে কিন্তু
বলবেন? বলবো না বলবো না বলবো না। তাহলে কিন্তু আমার বিপদ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার আমি আসি, মহারাজ আসি। দাদা ভাই উঠছো? দাদা উঠছো? আচ্ছা আমরা বড়ই কাত। প্রায় ক্লান্ত হয়েছি দাদা, এবার চলো আমরা বিশ্রাম করে গিয়ে। হ্যাঁ, আমরা এবার তাই চলো ভাই, এবার তাই চলো, এবার আমরা বিশ্রামে যাই, এবার আমরা বিশ্রামে যাই।
আজ কেন তুমি আমাকে এই মুচির গৃহে তুমি আমায় জন্ম দিলে ঠাকুর। আজ মুচির ঘরে জন্ম বলে আমি যেখানে যাই সবাই আমাকে দেখে দূর দূর করে আজ দূরে ফেলে দেয় ঠাকুর। আজ মুচির গৃহে জন্ম বলে আমার এই দেহ তুই তার বিনিময়ে আমাকে দেখে সবাই আজ দূরে গেলে মুচির গৃহে জন্ম বলে আমার এই দেহকে পরিবার তাই তোমার চরণে আমি নিবেদন করে বলছি ঠাকুর, নিবেদন করে বলছি
বলছি দায়িত্ব পালন করুন। মন্দিরের সামনে কিছু পুরুষ লোক দাঁড়িয়ে আছে, মা বোনদের পিছনে, ওদেরকে সামনে নিয়ে এসে বসে দেয়, ওদেরকে সামনে নিয়ে এসে বসে দেয়। ভান্ডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মন্দিরের সামনে মহিলাদের সঙ্গে কিছু ছেলে পেলে দাঁড়িয়ে আছে, ওদেরকে সামনে নিয়ে এসে বসে মন্দিরের সামনের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। আপনারা বসেন না কেন? যত দুঃখ কষ্ট আছে মাউস স্পিকার গুলো তুমি আমায় দাও ঠাকুর। মাউস স্পিকার যে কটা আছে একবারে তুই সকল হরি বল। আমি শক্তি পাই ঠাকুর হরি বল। তোমার কাছে আমার এই নিবেদন ঠাকুর, আমার এই নিবেদন। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। ফেলে দিও না ঠাকুর, তোমার ওই চরণের পাশে আমাকে একটু স্থান দিও ঠাকুর, আমাকে একটু স্থান। তুমি কেন কাঁদছো ভক্ত? তুমি তো শ্রীকৃষ্ণের পরম ভক্ত, যারা তোমাকে মুক্তির ছেলে বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তারাই একদিন তোমাকে আপন করে নিবে ভক্ত। সেদিন আর বেশি দূরে নয়, কেননা কৃষ্ণ তোমার সঙ্গে আছে, তোমার সঙ্গেই থাকবে। তুমি দুঃখ করো না ভক্ত, আমি আছি, আমি থাকবো। এবার আমি আসি ভক্ত, এবার আমি আসি। কি যেন আমায় বলি গেল, পরম ভক্ত ওগো ঠাকুর। আমি তো জানি ঠাকুর, এই জগতের মাঝে আমি আগে জনে দিন আমার মধ্যে আমি কি বলি তুমি জানো ঠাকুর। আমি বলি আমি কামি, কিন্তু আমার মন তো কুমুরের সকল ভক্তবৃন্দকে আমি অনুরোধ করে বলছি, আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন। পানি খোলে
জগতের মাঝে আমি তোমার চরণ সেবা করি এবং তোমার পুজো করি। আমি কি পেলাম ঠাকুর, আমি কি পেলাম? পৃথিবীরে
তুমি তো সত্য কথাই বলেছ সাধু বাবা। এই জগতের মাঝে কেউ পাচ্ছি ফুলের মালা, আর আমি শুধু পেয়েছি কাঁঠাল জাম। হে গোবিন্দ, এই জগতের মাঝে যত দুঃখ কষ্ট আছে তুমি আমায় দাও। কিন্তু সন্তান, তুমি আমায় শক্তি দিও ঠাকুর, তুমি আমায় শক্তি দিও। ওগো ঠাকুর, আমার মনে বড় বাসনা ঠাকুর, আমার এই দেহ থেকে প্রাণ পাখি উঠে যাওয়ার আগে আমি যেন বৈষ্ণবের প্রসাদ করতে পারি ঠাকুর, প্রসাদ গ্রহণ করতে পারি। তুমি আমাকে নিরাশ করো না ঠাকুর, নিরাশ করো না। তুমি আমাকে বলে দাও, আমরা কুরুক্ষেত্রে যুদ্ধ করি যে পাপ করেছি, এই পাপ থেকে মুক্তির উপায় বলে দাও সরকার। হে ধর্মরাজ, তোমরা যে কুরুক্ষেত্র যুদ্ধ করে পাপ করেছ, সে পাপ থেকে মুক্তি পেতে হলে তোমাদেরকে দিতে হবে বৈষ্ণব সেবা। কি বললি? বৈষ্ণব সেবা? হ্যাঁ হ্যাঁ, বৈষ্ণব সেবা। ধর্মরাজ, তুমি বৈষ্ণব সেবার কথা শুনে অমন করে উঠলে কেন সখা? হে জ্যোতিরানন্দ, আমাদের কি একবার আমরা বৈষ্ণব সেবা দিয়েছি? আমাদের পাপ আমার দিবানিশি স্বপ্ন দর্শন করি, কুরুক্ষেত্রে যুদ্ধ করে যে পাপ আমরা করেছি, সে পাপ থেকে আজ মুক্তি পেতে পারিনি। হে জ্যোতিরানন্দ, একটিবার কৃপা করে বলো আমরা কি আমরা এই পাপ থেকে মুক্তি পেতে পারি? তাই আমার মনে বাসনা জেগেছে, আমার মনে বাসনা জেগেছে বৈষ্ণব দিতে আমার অন্তরে
ধর্মরাজ, আমি যে বৈষ্ণবের কথা বলে দিব এবং দেখিয়ে দিব, তা কি তোমরা মেনে নিতে পারবে ধর্মরাজ? কেন মেনে নিতে পারবো না সবাই? তাহলে শোনো ধর্মরাজ, আমার কথা বলার আগে তোমার ছোট ভাই বীরশ্রেষ্ঠ অর্জুনকে সবাই উপস্থিত করতে হবে। ঠিক আছে সখা, আমি আমার ছোট ভাই বীরশ্রেষ্ঠ অর্জুনকে হরিবল হরিবল আমি এই প্রাসাদে দাদা ভাই অর্জুন, দাদা অর্জুন, তুই যেখানে যে অবস্থায় থাকো না কেন ভাই, দাদা তাড়াতাড়ি এই প্রাসাদে তুমি চলে এসো। দাদা আমাকে কেন রেখেছেন দাদা? আবারই কোথায় যুদ্ধ করতে হবে দাদা? ভাই অর্জুন, আর যুদ্ধ নয়, একেবারে যুদ্ধ করি আজ আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। আবার বলছো সে যুদ্ধ? দাদা তাহলে আমাকে কেন স্মরণ করেছেন দাদা? ভাই অর্জুন, আমরা নাকি পরম বৈষ্ণবের সেবা দিতে পারি, তাই আমাদের সখা কৃষ্ণ একজন পরম বৈষ্ণবকে দেখিয়ে দিবে। কি বলছেন দাদা? তার কথাগুলো তুমি মন দিয়ে শোনো ভাই, মন দিয়ে শোনো। হে সখা, হে দধির নন্দন, একটিবার কৃপা করে বলো কোথায় আছে সেই পরম বৈষ্ণব? আজ আমি বীরশ্রেষ্ঠ অর্জুন হই, আজ তোমাকে আমি কথা দিচ্ছি সখা, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, ওই পরম বৈষ্ণব যেখানে থাকুক না কেন আমি তাকে নিমন্ত্রণ করে আমাদেরকে আমি তাদেরকে সেবা দিব, আমি তাদেরকে সেবা দিব, তাদেরকে সেবা দিব। হ্যাঁ হ্যাঁ সখা, আমি জানি তুমি পারবে, আর পারবে বলেই তো তোমাকে আমি এই সভায় উপস্থিত করেছি। কিন্তু আমি যে বৈষ্ণবকে দেখিয়ে দিব এবং যার কথা বলে দিব, সেটা কি মেনে নিতে পারবে? কেন মেনে নিতে পারবো না সখা? আমি জীবনে কোনোদিন তোমার বাক্য অগ্রহণ করি নাই, আজ আমি করবো না সখা। একটিবার বলো কোথায় আছে সেই পরম বৈষ্ণব? ঠিক আছে সখা, তাহলে আমি বলছি, তোমরা মন দিয়ে শোনো। হ্যাঁ বলো বলো সখা বলো। ওরে শ্যাম জানারিদান বলে তখন তো ভাইয়েরই কাছে ওই মুচির ছেলে রুইদাস নামে একজন পরম বৈষ্ণব আছে। শ্যাম জানারিদান বলে তখন তো ভাইয়েরই Shiva,
নিমন্ত্রণ আর কথা মতো তুমি মনটা পালন করো ভাই। হ্যাঁ হ্যাঁ দাদা, আজ আমি সকাল আদেশ পালন করছি। আর তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো দাদা। ঠিক আছে ভাই, যে বৈষ্ণব সেবার আয়োজন করো। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি সে বৈষ্ণব সবার আয়োজন করতে। বৈষ্ণব সবার আয়োজন করতে, বৈষ্ণব সবার আয়োজন করতে। হে কৃষ্ণ, হে দধির নন্দন, তুমি আমাকে একটিবার কৃপা করে বলো, কোথায় আছে সেই পরম বৈষ্ণব? বলো বলো সত্য। আজ আমি তোমার গাড়ির ভাষায় যে কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে কি বলছো? সখা, আমার কথা তুমি বুঝতে পারছো না, না তুমি বোঝেও না, বোঝার ভান করছো। সত্য বলছি সত্য, আজ আমি তোমারই কথা গাড়ির ভাষায় যে কিছু বুঝতে পারছি না। তাহলে শোনো সখা, তোমাদের গৃহে নাকি একদিন বৈষ্ণব সেবা বৈষ্ণব দিয়েছে। সেবা দিয়েছিলাম কেন? সেই বৈষ্ণব সেবায় একজন ছোট্ট জাতের ছেলে, নাম তার রহিদাস, হ্যাঁ, তোমাদের গৃহে এসেছিল। হ্যাঁ, কি হয়েছে? শোনো, সেই রহিদাস হলো পরম বৈষ্ণব। এ কি বলছেন সখা? হ্যাঁ হ্যাঁ সখা, ওই রহিদাস হলো পরম বৈষ্ণব। এই সখা, এই দধির নন্দন, আজ আমাদের রাজ্যি এত যুগের সাথী। ও মা, শেষে কিনা ওই বলছে রহিদাস পরম বৈষ্ণব? না 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 না, এই কথা আমি কিছুদিন মানতে পারছি না। এই সখা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও সখা। না না সখা, আমার কথা আমি ফিরে নিতে পারবো না, কিন্তু তোমরা কুরুক্ষেত্র যুদ্ধ করে যে পাপ করেছো, সেই পাপ থেকে মুক্তি পেতে হলে তোমরা যদি ওই রহিদাসকে নিমন্ত্রণ করে আর তোমাদের গৃহে এনে সেবা দিতে পারো, তবেই তোমরা এই যুদ্ধ হইতে পাবে। অথবা এবার ভেবে দেখো, আমার কথা তোমরা মানবে কি মানবে না। জীবনে আমি কোনোদিন তোমার বাক্য লঙ্ঘন করি নাই, কিন্তু আজ আমি করবো না সখা। সখা, না না না, আমি যে আমার সখার কথা কিন্তু যেই মানতে পারছি না। না না না, এই সখার কাছে আমাকে একটু ছলনা করতে হবে। আজ আমি নিজে নাকি সখা, কি হয়েছে সখা? সখা, যদি আমি না যাই, যদি অন্য কাউকে পাঠিয়ে দিই, তাকে হবে না সখা। হ্যাঁ হ্যাঁ, হবে না কেন?
সেটাও হবে, কিন্তু তোমরা যে পাপ করেছো এই পাপ হতে মুক্তি হবে না। তাহলে ওই রহিদাসকে নিমন্ত্রণ দিতে হলে স্বয়ং তোমাকেই আমাকেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ সখা, তোমাকেই যেতে হবে। ঠিক আছে, তুমি একটা আশীর্বাদ করো, আমি যেন ওই রাধা রহিদাসের গৃহে গিয়ে যেন নিমন্ত্রণ করে দিয়ে আসতে পারি। সখা, তুমি আমাকে আশীর্বাদ করো। শোনো আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্তগণ, আজ আমি আমার সকাল আদেশকে কিছুতেই পালন করতে পারছি না, আর মেনে নিতে পারছি না। কেননা আজ ওই রহিদাসের গৃহে যাবো ঠিকই, কিন্তু কেমন ভাবে নিমন্ত্রণ করবো সেই জন্য আমাদেরই গৃহে না আসে, আমি সেই ব্যবস্থাও করে আসবো, সেই ব্যবস্থাও করে আসবো। কেননা আমার নাম দাদার নাম ধর্মরাজ যুধিষ্ঠির, আপনার ছোট ভাই আমি অর্জুন, আর আমি বিশিষ্ট হয়ে যাব ওই মুচিরি গৃহে তাকে নিমন্ত্রণ দিতে। আজ আমি যাবো ঠিকই, কিন্তু কেমন ভাবে নিমন্ত্রণ করবো সে যেন আমাদেরই কি আসে, আমি সেই ব্যবস্থাও করে আসবো, আমি সেই ব্যবস্থাও করে আসবো। হে সখা, তোমার মনে মনে খুব গর্ব, তাই না? তুমি মনে মনে গর্ব করেছো তুমি দিবানিশি আমার সঙ্গে থাকো বলে তুমি ভেবে নিয়েছো এই ত্রিভুবনে আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই। কিন্তু না সখা, যে ভক্ত একবার দেহ মন প্রাণ জীবন যৌবন সঁপে দেয়, বদনে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে ডাকে, দুটি নয়ন জল আর চরণে সঁপে দিয়ে বলে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে ডাকে, আমি কেবল সেই ভক্তের নিকটে বাধা করি। তুমি হয়তো জানো না সখা, ওই ভক্তির সঙ্গে আমার কেমন সম্পর্ক তুমি হয়তো জানো না। আমি নিজেই বলেছি এই জগতের বুকে আমার হইতে আমার নাম বড়, আর আমার নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তির এই চরণ ধরে যে আরো ওরে ভক্ত ওর মাতা পিতা এই ভক্ত আমার গুরু ওরে এই ভক্ত জনে নাম রে খেসে আমার বাঞ্ছা হরে ভক্ত মাতা পিতা ভক্ত আমার
ভক্তির হাতে আরো কি রয়েছে জানো সখা? ভক্তি হাতে প্রেমের নূরি, ভক্তির হাতে প্রেমের নূরি, প্রেমের নূরি, ভক্তির হাতে প্রেমের নূরি, সেই দিন পুরাই সেই ঘুরি, হাতে প্রেমের নূরি, অর্জুন তুমি জানো না সখা ওই জুহিদাস আমার কেমন ভক্ত। ওই জুহিদাসের গৃহে তুমি একবার গিয়ে দেখো না সখা। তুমি মনে মনে যে ভাবনা করছো সে মনোবাসনা তোমার কিছুতেই পূর্ণ হবে না। কেননা এই জগতের বুকেও তেমনি বাবা কোনো ভক্ত যদি কোনো বৈষ্ণবের গৃহে আসে আর বৈষ্ণবের গৃহে এসে যদি একবার বৈষ্ণব বদন দর্শন হয় তাহলে কি হয় বাবা? তাহলে বৈষ্ণব এই যে লালন বাবাজির একটা গান আছে না, যদি তরিতে বাসনা থাকে ধরলে মন সাধুর সঙ্গ, আছে না? তেমন যদি এই জগতের বুকে কোনো ভক্ত যদি একবার বৈষ্ণব বদন দর্শন করতে পারে তাহলে ইহ জন্মের পাপ তাদের দূর হয়ে যায়। তাই অর্জুন মনে মনে গর্ব করেছে আমার রাজবংশে জন্ম, আমি একটা রাজার ছেলে, আর সামান্য বচির গৃহে গিয়ে আমি মাথা নত করবো? না না, আমি কিছুতেই পারবো। কিন্তু না অর্জুন,
তুমি মনে মনে গর্ব করেছো, সে গর্ব তোমার কোনোদিন পূর্ণ হবে না। কেননা যদি একবার বৈষ্ণব চরণ দর্শন করা যায় বড়, তাহার এহ জনমের অহংকার মান অভিমান দূরে গিয়ে এই উঁচু মাথা এর চরণের নিচে নিচু হয়ে যায়। তাই তোমার আশা কোনোদিন পূর্ণ হবে না। তুমি একবার রহিদাসের ভবনে গিয়েই দেখো, তুমি সেখান থেকে কিছুতেই ফিরে আসতে পারবে না, কিছুতেই ফিরে আসতে পারবে না।
সবাই আমাকে দূর দূর কি হয় হোক চিরি ঘরে জন্ম হলে আমার এই দেহকে এত সবাই আমাকে দেখি আজ দূর দূর দূরে ফেলে দেখা ও কোথায় আজ যদি মোর মা থাকতো তাহলে কি সবাই আমায় ধরে মারত আজ মোর মা নেই বলে আমি যেখানে যাই সবাই আমাকে দেখে দূর দূর আজ
হরে কৃষ্ণ কি ভগবান হরে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত মায়েরা আপনাদের কাছে আমাদের কুটির লোক চরণ ধুলি নিতে যাচ্ছে আপনারা যা পারে দিয়ে দেন তুমি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো সাথে কোলাগুলি করছে চরণ স্নান করে অস্তুত জননী তোমার চরণ ছাড়া আমায় যেন করোনা বন্ধ
করে বলে কাগা সারা দেশি বলে ওরে আমার অর্থ রে
এই জগতের বুকে অভিনব ছাড়া আর কিছু পেলাম না। আমি আর কোথাও যাব না ঠাকুর, ঘরে বসে আমি তোমার নাম করব, আর এই নামের মধ্য দিয়ে যেন আমি তোমাকে দর্শন করতে পারি ঠাকুর, আমি তোমাকে দর্শন করতে পারি। শোনো বাবা সাধুগুরু বৈষ্ণবগণ, আজ রুই দাসের গৃহে এসে এ আমি কি দেখছি? আজ বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এসেছি তাল পাথার কুঠিরে, কিন্তু সেখানে এসেও আমার সর্বশরীর ভিজে যাচ্ছে, কিন্তু রুই দাসের শরীরে এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না। কেন তার শরীরে বৃষ্টি পড়ছে না? সে তো মুচি, তবে কেন তার শরীরে বৃষ্টি পড়ছে না? দেখি, আমি তাকে একবার জিজ্ঞেস করে দেখি। রোহিদাস, রোহিদাস, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আরে ও রোহিদাস, একবার সত্য করে বলো, তোমার শরীরে কেন বৃষ্টি পড়ছে না? আজ বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য আমি এসেছি তোমার কাছে, কিন্তু সেখানে এসে আমার সর্বশরীর ভিজে যাচ্ছে, আর তোমার শরীরে এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না। আরে ও রুইদাস, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ?
আমি আর তুমি ছাড়া তোমার প্রিয় আর কে রয়েছে? তুমি সত্য করে বলো দেখি, তোমার শরীরে কেন বৃষ্টি পড়ছে না? তুমি যদি আমায় ঘৃণা না করো তাহলে আমার এই দেহ নষ্ট করে দেবে। আমার মন বলছে তোমার শরীরে আর একটু বৃষ্টি পড়বে না। কি বললে রুইদাস? তোমাকে স্পর্শ করলে আমার শরীরে আর এক ফোঁটাও বৃষ্টি পড়বে না? একবার বিশ্বাস করি দেখো না। ঠিক আছে রুইদাস, তোমাকে স্পর্শ করলে এই সমাজের মানুষ হয়তো আমাকে দেখে ঘৃণা করবে, তা করুক, কিন্তু তোমাকে পরীক্ষা করবার জন্য আমি তোমাকে স্পর্শ করব। এই আমি তোমাকে স্পর্শ করছি। এই তো ওগো ভক্তগণ, রুইদাস তো মিথ্যে কথা বলে না, কেননা তোমার দেহ স্পর্শ করবার মাত্র আর আমার শরীরে একটাও বৃষ্টি পড়ছে না। হে গোবিন্দ, যাকে আমরা মুছি বলি, দৌড় দৌড় করে দাঁড়িয়ে দিয়েছি, আজ তাকে স্পর্শ করবার মাত্র আমার শরীরে একটাও বৃষ্টি পড়ছে না। ওরে রুইদাস, তুই তো মুচি নয় রে রুইদাস, তুই তো মুচি নয়, তুই তো কবিদের তোর কাছে আমার বিনতি যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে গিয়ে ওই ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবে, আর সেদিন তুমি বিছাতে বৈঠা ধরে আমাকে ভব নদী পার করে দিও ভক্ত, পার করে দিও। তাই তোমার চরণে আমি নিবেদন করে বলছি ভক্ত, নিবেদন করে বলছি, বলি সে